বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লিফটের 4 নাম্বার রুমের দিকে লিফট থেকে বের হয়ে আমরা 403 নাম্বার রুমের দিকে যাচ্ছি। আমাদের সহকর্মী শফিক আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখা যাক 403 নাম্বার রুমটা কেমন হয়। আস্তে আস্তে আমরা সেই রুমটা খুলতেছি। 403 নাম্বার রুম আমরা খোলার চেষ্টা করছি। দেখা যাক। শফিকের নেতৃত্বে এই যে আমাদের সেই মহেন্দ্রক্ষণ কি সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সেই এই হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ থেকে আমরা প্রশিক্ষণ নিতে আসছি। এখানে সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেট, সেই সিলেটের আম্বরখানা রোডের ব্রিটানিয়া হোটেল। এই ব্রিটানিয়া হোটেলে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু শফিক এই বেড তার জন্য বরাদ্দ। আর পার্শ্ববর্তী রুম এটা হচ্ছে এই বেডটা আমি অদম মোজাম্মেল হক তার জন্য বরাদ্দ। ওই যে আমাদের এই রুমটার মধ্যে এসি, হ্যাঁ খুব চমৎকার দেখা যাচ্ছে। আর তার পাশেই রয়েছে একটা সুন্দর একটি টেলিভিশন, আমরা যেন চিত্ত বিনোদন করতে পারি সেই টেলিভিশনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে একটা ব্যাগ রাখার স্থান এবং একটি টেবিল। এই টেবিলের মধ্যে আমরা প্রয়োজনীয় আসবাবপত্র, পানি এবং টিস্যু সকল কিছুর ব্যবস্থা এখানে আছে, এখানে রাখতে পারবো। পাশাপাশি এই যে এই দিকটা এই যে এখানে হচ্ছে কাপড় রাখার আলমিরা। এটা হচ্ছে নামাজের বিছানা। আমরা যেন মহান রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার সালাত আদায় করতে পারি সেই ব্যবস্থা এখানে আছে। এটা নামাজের বিছানাটা অনেক সুন্দর। বিছানাটা অনেক সুন্দর, এই যে দেখা যাচ্ছে এই যে বিছানা, এটা দিয়ে আমরা নামাজ পড়বো। পাশাপাশি এখানে আমরা কাপড় রাখবো, এখনো রাখি নাই। এখানে কাপড় রাখার ব্যবস্থা আছে। পাশাপাশি কি সুন্দর এইখান থেকে এই যে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর সকলে। এবং এই ব্যাগগুলো আমরা ওইখানে নিয়ে রাখবো। পাশাপাশি এই যে এইখানে একটা সুন্দর জিনিস রয়েছে, আমরা প্রকৃতির দৃষ্টিনন্দন জিনিসগুলো আমরা এখান থেকে উপভোগ করতে পারবো। দেখা যাবে ওই যে সিলেট শহরের সুন্দর সুন্দর কালারফুল মার্কেট, আবাসিক স্থাপনা দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন আম্বরখানা রোডের ওই যে আমরা হোটেল ব্রিটানিয়াতে আছি। কি সুন্দর চমৎকার দৃশ্য, মহান রাব্বুল আলামিনের অপূর্ব লীলাভূমি, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পূর্ণভূমি সিলেটের। আমরা এখন এটা বন্ধ করে দিচ্ছি। আমাদের রুমটা কত সুন্দর, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। আমরা যেন সবসময় পরিপাটি হয়ে বের হইতে পারি, এই ওয়াশরুমের ব্যবস্থা আমাদের জন্য কর্তৃপক্ষ থেকে। এই যে ব্রাশের ব্যবস্থা করেছে 4টি, ব্রাশ দিয়ে যেন দাঁত মাজতে পারি। এই হচ্ছে আমাদের শ্যাম্পু। পাশাপাশি হোয়াইট প্লাস রয়েছে টুথপেস্ট। এখানে রয়েছে একটা সুন্দর রেজিনা সাবান, যেটা দিয়ে আমরা ওই হাত পরিষ্কার এবং শরীর পরিষ্কারের কাজ করতে পারি। সুন্দর একটা ওয়াশরুমের দেখা যাচ্ছে। আমরা এখানে একটা তোয়ালে রয়েছে, খুব সুন্দর সেই দৃষ্টিনন্দন দৃশ্য। আমার মানে কি বলবো, এক কথায় অনেক 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 সুন্দর। সকলের প্রচেষ্টায় আমরা এই সিলেটে পৌঁছেছি। এখানে হচ্ছে কাপড় ধোয়ার একটা জায়গা। পাশাপাশি ওই যে এখানে হচ্ছে পানির ট্যাপ দেখা যাচ্ছে। এই পানির এই ছিদ্রি দিয়ে যেন পানি নিষ্কাশন হয় সেই ব্যবস্থা আছে। এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। রুমটা অনেক সুন্দর। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি কটিয়াদি আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব নজরুল ইসলাম ফকির, আমাদের এই প্রশিক্ষণের টিম লিডার, উনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি রুমে আমাদেরকে এখানে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য। তো সেই পর্যন্ত আগামী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ।